পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উৎপাদনে জোর দিচ্ছে ভারত, যে কারণে বৈশ্বিক নানা সংকটের মধ্যেও ভালো করছে দেশটির প্রকৌশল খাত। বেড়ে চলেছে এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি। ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ইইপিসির তথ্য মতে 2024 সালের এপ্রিল থেকে আগস্টের মধ্যে 4,611 কোটি ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি করেছে ভারত, যা আগের বছরের একই সময়ে 4,453 কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে ভারতের প্রকৌশল পণ্য রপ্তানি বেড়েছে 4.22%। ভারতের প্রকৌশল পণ্যের ক্রেতার তালিকায় রয়েছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন, যেখানে বৃহত্তম অংশীদার রাশিয়া। 2024-25 অর্থ বছরে ভারতের রপ্তানিকৃত প্রকৌশল পণ্যের 40%ই কিনেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে ভারত রাশিয়ার বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে প্রধানত দুইটি বিষয় কাজ করছে। প্রথমত, নিজেদের মুদ্রায় বাণিজ্য, দ্বিতীয়ত ভূরাজনৈতিক কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি। দুইয়ে মিলে ভারতের দিকেই ঝুঁকছে রাশিয়া। তবে এক বিস্ময়কর তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, নানা দ্বন্দ্বের মাঝেও ভারত থেকে শত কোটি ডলারের প্রকৌশল পণ্য কিনেছে চীন। বছর ব্যবধানে এই খাতে প্রবৃদ্ধি প্রায় 11%। ইইপিসির চেয়ারম্যান অরুণ কুমার গারোদিয়া বলেন, ভারতের কাছ থেকে অ্যালুমিনিয়াম পণ্য, বৈদ্যুতিক যন্ত্র ও গাড়ির সরঞ্জাম কিনছে চীন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বাণিজ্য বাড়ছে ভারতের। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রকৌশল পণ্য। বছর ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারত থেকে এই খাতের পণ্য কেনা বাড়িয়েছে অন্তত 4%। 2022 সালের এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের কম্প্রিহেন্সিভ ইকোনমিক্স এগ্রিমেন্ট সইয়ের কারণেই দুই পক্ষের মধ্যে বাণিজ্য বাড়ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সৌদি আরবের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে ভারতের। ইইপিসির চেয়ারম্যান বলেন, ভারতের প্রকৌশল পণ্যের বড় গন্তব্য তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। ভারত থেকে বিপুল পরিমাণে মোটর গাড়ি, বিমান, মহাশূন্যযান, জাহাজ ও নৌকার সরঞ্জাম কিনছে তারা। তিনি আরও বলেন, ভারতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ছে। উন্নত মানের পরিবেশ বান্ধব পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়ছে ভারতের। ভবিষ্যতে পরিবেশ বান্ধব জ্বালানি ও উন্নত প্রকৌশল খাতে ভারতের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। 2023-24 অর্থ বছরে ভারতের প্রকৌশল পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 109.32 বিলিয়ন ডলারের, যেখানে 2024-25 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 115 বিলিয়ন ডলারের।